আসসালামু আলাইকুম। আজকে আমাদের বহুল আলোচিত একটা প্রশ্ন যে চা বা কফি খেলে আসলে ঘুমটা দূর হয় কিনা? আচ্ছা, এখন বাংলাদেশের বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে কর্মজীবীরা আছেন, স্টুডেন্টরা আছেন, শিক্ষার্থীরা আছেন। সো সবার কাছে আসলে দৈনন্দিন কাজে একটা ব্যাঘাত ঘটায় বা দৈনন্দিন কাজের মধ্যে যে ফ্লোটা থাকে এই অবসাদগ্রস্ততা বা ক্লান্তি থেকে আসলে ঘুমটা আসে। তো অনেকে হচ্ছে ঘুমটা দূর করার জন্য চা বা কফি খেয়ে থাকে। তো আমরা যদি সত্যিকার অর্থেই বিবেচনা করতে চাই যে চা বা কফি খেলে আসলে কি ঘুম দূর হয়? আচ্ছা, তো এটার জন্য বেশ কিছু মেডিকেল সায়েন্সের ব্যাপার আছে। আমরা যখন চা বা কফি খাবো তখন চা এবং কফির মধ্যে থাকে একটা ক্যাফেইন নামক একটা রাসায়নিক পদার্থ। সো এই ক্যাফেইনটা বেশ কিছু কাজ করে। ক্যাফেইনটা কী কাজ করবে? আমাদের বডিতে যখন আমরা কাজ করব, সারাদিন ধরে কাজ করব, তখন আমাদের বডির মধ্যে বিভিন্ন রাসায়নিক পদার্থ তৈরি হয় আমাদের ব্রেইনে, দেন আমাদের হার্টে এবং যে স্কেলেটাল মাসেলগুলো আছে এগুলোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ একটা রাসায়নিক পদার্থ হচ্ছে এই অ্যাডিনোসিন, হ্যাঁ? অ্যাডিনোসিন। সো অ্যাডিনোসিনের কাজ কি? এটা হচ্ছে আমাদের ঘুম ত্বরান্বিত করে, আমাদেরকে অবসাদ করে তোলে। আমাদের যে ক্লান্তি যে জিনিসটা আছে, ক্লান্তি বয়ে আনে। সো এই যে জিনিসগুলা, এগুলা কে করে? অ্যাডিনোসিন করে। সো এই অ্যাডিনোসিনকে ব্লক করে হচ্ছে এই ক্যাফেইনটা। সো এই ক্যাফেইনটা অ্যাডিনোসিনের যে কাজগুলো আছে, এই কাজগুলোকে ব্লক করে দেয়। অর্থাৎ কাজগুলোকে হচ্ছে বাধাগ্রস্ত করে। তো সারাদিন এই যে আমরা যে আমাদের মেধা বা ব্রেইন ব্যবহার করে বিভিন্ন কাজকর্ম করছি, শারীরিক কসরত করছি, এগুলোর কারণে আমরা আসলে ক্লান্ত হয়ে পড়ি। সো অ্যাকচুয়ালি আমাদের বডির মধ্যে যে এই যে নিউরনের যে বিভিন্ন কাজকর্ম হয় বা এটিপির যে ব্যয় হয়, এই এটিপি যত ব্রেকডাউন বা ভাঙন হয় তত বেশি আমাদের বডিতে অ্যাডিনোসিন তৈরি হবে এবং যত বেশি অ্যাডিনোসিন তৈরি হবে তত আমাদের ঘুম পাবে, আমাদের ক্লান্তি চলে আসবে। সো এই জিনিসটাকে অর্থাৎ অ্যাডিনোসিনের যে কাজটা, এই কাজটাকে ব্লক করা বা রিভার্স করার জন্য কাজ করে হচ্ছে ক্যাফেইনটা কাজ করে। সো আমরা বুঝলাম যে ক্যাফেইনটা এই অ্যাডিনোসিনের কাজকে ব্লক করে দেয়, মানে বাধাগ্রস্ত করে দেয়। সো উল্টা কাজগুলো হয়, অর্থাৎ আমাদের অবসাদগ্রস্ততা, দেন হচ্ছে ঘুম পাওয়া, এই জিনিসগুলো আস্তে আস্তে কমে যায় বা অনেকটাই প্রশমিত হয়। এবং এই ক্যাফেইন এর আরেকটা কাজ হচ্ছে, ক্যাফেইনটা আমাদের বডিতে অ্যাড্রেনালিন এবং ডোপামিন যে রাসায়নিক পদার্থ আছে, অ্যাড্রেনালিন এবং ডোপামিন, এই দুইটা হচ্ছে হরমোনের সিক্রেশনটা হচ্ছে বাড়িয়ে দেয়। সো অ্যাড্রেনালিন এবং যে ডোপামিনটা, এটা যে আমাদের বডিতে সিক্রেট হয়, আমাদের এই যে হচ্ছে কার্যকারিতা, আমাদের দেহের কার্যকারিতা এটা বাড়িয়ে দেয়। ঠিক আছে? অ্যাড্রেনালিন এবং ডোপামিন হচ্ছে আমাদের বডির কার্যকারিতা বাড়িয়ে দেয়, অর্থাৎ অ্যালার্টনেস বাড়িয়ে দেয়। এবং আমাদের যে ঘুম জাগরণ চক্র আছে বা ঘুমের যে চক্র আছে, এটাকে হচ্ছে ব্যাঘাত ঘটায় কি? এই ক্যাফেইনটা। কারণ আমাদের বডিতে, ব্রেন থেকে একটা মেলাটোনিন নামক রাসায়নিক পদার্থ ক্ষরিত হয়। এই যে মেলাটোনিন, এই মেলাটোনিনটা হচ্ছে ঘুমের হরমোন। সো এই যে মেলাটোনিনটা, এটার উৎপাদন দেরি করাই হচ্ছে কি? এই ক্যাফেইনটা। ঠিক আছে? সো ক্যাফেইনটা আলটিমেটলি মেলাটোনিনের উৎপাদন এটা দেরি করায় এবং গবেষণায় দেখা গেছে যে ঘুমের 6 ঘন্টা আগে কেউ যদি কফি খায় তাহলে তার যে ঘুমের সময় প্রায় 1 ঘন্টা কমিয়ে দিতে পারে। ঠিক আছে? সো অ্যাকচুয়ালি এই যে আমাদের অবসাদগ্রস্ততা, এগুলা অনেকটা কমে যাবে চা বা কফি খেলে, কারণ চা বা কফির মধ্যে ক্যাফেইন থাকে। এবং এখন আমরা যদি দেখি যে সব কিছু জিনিসেরই 2টা দিক আছে, একটা হচ্ছে পজিটিভ দিক, আরেকটা হচ্ছে নেগেটিভ দিক। সো যে সকল ব্রেনে, অর্থাৎ অনেকেই যারা প্রতিনিয়ত একদম ভাবে হচ্ছে চা বা কফি খায়, অর্থাৎ আমাদের বডিতে ডেইলি হচ্ছে ক্যাফেইনের ইনটেকটা অনেক বেশি। হ্যাঁ, এটা হচ্ছে ক্যাফেইন ইনটেক বেশি হওয়া একটা ব্রেন, যেটাতে চা বা কফি প্রতিনিয়ত খাওয়া হচ্ছে। এবং আরেকটা হচ্ছে সুস্থ ব্রেন, হ্যাঁ, যেটাতে আমরা আলটিমেটলি এই চা বা কফিকে পরিহার করে আমরা হচ্ছে পানি খাচ্ছি। এই দুটা ব্রেনের মধ্যে আসলে কি? ক্যাফেইনটা আমাদের মস্তিষ্কের যে কার্যকলাপ, এগুলাকে হচ্ছে বাড়িয়ে দেয়। ফলে আমরা আরও বেশি সজাগ এবং মনোযোগী থাকতে পারি। বাট আমাদের যে বডিটা, এই যেই বডিতে বা যে